এ ভাই, আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে রাস্তার মাঝখানে, কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি তিনি তো আখিরাতের পাগল, আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আইসা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টের জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল। রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করা রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তারে আগায় দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যেই বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তারে জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। मैं तालिम मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दरुद जखा गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारम। এ ভাইয়ের জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি গোড়ার পিঠে সোয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন। দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখে গোড়ার পিঠ থেকে তিনি নামলেন, আর মনে মনে ভাবলেন, মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদের এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ, শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমারে বানাই নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি? কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও, আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাগে নিয়ে আসতে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল।
এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন, যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুরা জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো রে বান্দা। ওই যে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ তামের কি তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয় আজকে প্রমাণ করার সুযোগ, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ দুইটা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারল, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাগ, থাম থাম, বুঝেছি, আমি সব বুঝেছি, এইবার আসল পরীক্ষা। ও মালিক, তোমার ইসমে আজমের নাম যদি সত্য হয়, দরবেশের শিখানো জিকির যদি সত্য হয়, তাহলে সাপটা যেন মরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ঢিল মারলো, ছোট্ট পাথরের কণা সাপের গায়ে লাগা মাত্রই যেন অ্যাটম বম সাপের উপরে পড়লো। এত বড় বিশাল সাপ মুহূর্তের মধ্যেই জাগাতে মারা গেল। মানুষের মধ্যে হইচই পড়ে গেল। মানুষেরা আব্দুল্লাহ কি জানি মন্ত্র শিখতেছে রে, কি জানি মন্ত্র শিখতেছে। পরের দিন দেখা যায় বাঘ রাস্তার পাশে দাঁড়ানো। মানুষজন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আজকে আসবি না, আজ কিন্তু সাপ নয়, আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কলিজারা পর্যন্ত চিবায় খেয়ে ফেলবে। আব্দুল্লাহ কয়, ঠিক আছে, আমার কাছে সব মন্ত্রই আছে। এই বইলা সে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এরকম ভাবে পাথরের চাকা দিয়ে ঢিল মারলো। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে রাস্তা ছেড়ে দিয়া তার মতো জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ যেই মাত্র ঢিল মারলো, বাঘটা আস্তে করে ভাগতে শুরু করলো। ভাগতে ভাগতে রাস্তা পরিষ্কার হয়ে গেল। আজও গেল, কালও গেল, রাস্তা পরিষ্কার। মানুষজন কয়, আব্দুল্লাহ রে, কি তুমি জাদু মন্ত্র তন্ত্র শিখতেছো? কি মন্ত্র তন্ত্র শিখতেছো? এ আব্দুল্লাহ, একটু আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু শেখাও না, আমাদের একটু উপকার করো না। অমুকে কয় আমার অমুক জ্বর, অমুকে কয় আমার অমুক সমস্যা, অমুকে কয় আমার ওই জন্মগত একটা রোগ। এ আব্দুল্লাহ একটু দে না, দে না, দে না বাবা, একটু দে না। পানি পড়া দে, ভালো হয়ে যায়। হাত দে, মুইসা দে, ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ রোগী ভালো হয়ে যায়। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নে। চারদিকে আব্দুল্লাহ সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, কানা মন্ত্রী। ওই কানা মন্ত্রীর কানেও গেল। আব্দুল্লাহ অন্ধ রোগীরে ভালো করে, আব্দুল্লাহ কুষ্ঠ রোগীরেও ভালো করে দেয়। এই খবর যখন কানা মন্ত্রীর কাছে যায় পৌঁছলো, কানা মন্ত্রী মনে মনে কয়, তাহলে আমারও তো একটা সুযোগ যায়, বাতিজার কাছে একটু যাই। রাতের অন্ধকারে কানা মন্ত্রী কয়, বাতিজা, মনে বড় আশা নিয়ে আসছি রে বাবা। আল্লাহর দুনিয়াটা কোনোদিন দেখলাম না, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর তাও দেখলাম না, জানলাম না। চোখ নাই যার দুনিয়া কিছুই নাই, অমূল্য সম্পদ হলো চোখ। এই চোখের জ্যোতি যার নাই, সে তো কিছুই পাইল না, কিছুই দেখলো না। নিজের চেহারাটা পর্যন্ত আজও কোনোদিন দেখলাম না, মা বাবার চেহারা কোনোদিন দেখলাম না। বাবা আব্দুল্লাহ একটু দে না, এ বাবা একটু সুযোগ করে দে না। এজন্যই রে ভাই, অন্ধ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় অভাবী একজন মানুষ। অন্ধ মানুষকে কোনোদিন ঠাট্টা করো না, মজাক করো না। অন্ধ মানুষকে রাস্তা দেখায় দিলে পরে আল্লাহর জান্নাত পাওয়া সহজ হয়, আসান হয়। অন্ধ মানুষকে হাতে ধইরা রাস্তা পার করায় দিলে আল্লাহ খুশি হয়ে যায়।
আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কারণ দুনিয়াতে তার মতো অভাবী আর কেউ নাই, যে নিজের চেহারাটা পর্যন্ত দেখলো না, নিজের সন্তান বিবি বাচ্চা বাপ মার চেহারাটা দুনিয়াতে দেখলো না, আল্লাহর দুনিয়ার রং, আল্লাহর দুনিয়ার সৌন্দর্য সে বিন্দু পরিমাণও বুঝলো না, দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মানুষটা, অন্ধ মন্ত্রী যায় যখন আব্দুল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আব্দুল্লাহ দে না, একটু আমার চোখটা একটু ভালো করে দে। তুই নাকি কি তন্ত্র মন্ত্র শিখতেছ, জ্যোতিষীর কাছ থেকে কি জানি তুমি শিখতেছ, ওই মন্ত্র বই একটু ফু দে না বাবা, একটু ফু দে। আব্দুল্লাহ কয় তন্ত্র মন্ত্র ফাও, ভুয়া। ও কোস কি তন্ত্র মন্ত্র যদি ভুয়া হয় তাহলে তোর হাতের ছোঁয়ায় মানুষ ভালো হয় কেমনে, কুষ্ঠরোগী ভালো হয় কেমনে, তুই কি যেন ফু দেস, ফু দিলে পরে সাপ মরে যায়, বাঘ মরে যায় কেমনে, তাহলে এটা কিসের মন্ত্র? আব্দুল্লাহ কয় চাচা এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, এই ফুটা হলো আমার মালিকের নাম, আমার মালিকের নাম ইসমে আজম আল্লাহ। কয় মালিক আবার কি? আব্দুল্লাহ কয় তোমার মালিক যিনি আমার মালিক তিনি, বাদশার মালিক যিনি তোমার আমার মালিকও তিনি, তামাম কায়নাত সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন তোমার আমার মালিক, যার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ পাকের ক্ষমতায় তোমার চোখ ভালো হয়েছে। এই কথা বলতেই তখন ওই লোকটায় তখন বলতেছে মন্ত্রী, এরে আব্দুল্লাহ কার নাম নিয়ে তুমি ভালো করো, আমার এত জানার প্রয়োজন নাই, তুমি আমার চোখটা ভালো করে দাও, যেভাবে খুশি করো। আব্দুল্লাহ তখন বলতেছে চাচা যান, একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহর কাছে চাইবো তোমার সুস্থতার জন্য, বাকি মঞ্জুর করার দায়িত্ব, মঞ্জুর করার বিষয় হলো আল্লাহর। আল্লাহ যদি চায় তাহলে তুমি সুস্থ হবে, আমি শুধু আল্লাহর কাছে একটু চাইবো, আল্লাহ যদি না চায় সুস্থ হতে পারবে না। কয় জন্য কি করা লাগবে? কয় আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান, তুমিও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে চাচা। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর উপর যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপর যদি ঈমান আনো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশটাও আল্লাহ পাক তখন কবুল করবে। অতএব তোমাকে ঈমান আনা লাগবে। কানা মন্ত্রী কয় আমার চোখ নাই, অর্থাৎ আমার জীবনই নাই, ঈমান আনলে যদি চোখ ফিরে পাই তাহলে কোনো আপত্তি নাই। বাবা আব্দুল্লাহ আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পাঠ করে সেও মুসলমান হয়ে গেল। এরপর আব্দুল্লাহ চোখের মধ্যে হাত বুলায় দিল, মুহূর্তের ভিতরে জন্মন্ধ মানুষটা আবার চোখ ফিরে পাইল, জন্মন্ধ মানুষটা চোখ ফিরে পাইল। পরের দিন সকালবেলা বাদশা তার মন্ত্রী পরিষদের মিটিং এর মধ্যে বসা, একজন একজন করে বাদশা মত নেয়। যখন কানা মন্ত্রীর কাছে আসে, বাদশা কয় কিরে কানা একটু বল তোর মধ্যে। এমনি কানা মন্ত্রী কয় বাদশা যাব না, কানা বইলেন না, একটু ভালো করে দেখেন। বাদশা তাকায় দেখে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বড় বড় চোখে তাকায় আছে। কিরে তোর চোখ ভালো হইলো কেমনে, চোখ পাইলে কেমনে? কয় আমার মালিক দিছে, আমার মালিক। বাদশাহ কয় তোর মালিক আবার কেডা? তোর মালিক তো আমি। তুমি আমার মালিক? তুমি আমার মালিক সম্পূর্ণ ভুয়া মালিক। আমার আসল মালিক বলেন আমার আল্লাহ, যেই মালিক তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে, আসমান জমিন বানাইছে। ঈমান যার অন্তরে একবার ঢুকে যায় সেটারে গোপন রাখা যায় না রে ভাই, যত চেষ্টাই তুমি করো না কেন। কারণ সূর্যের পাওয়ারের চেয়ে ওই ঈমানের পাওয়ার অনেক গুণ বেশি। সূর্যের আলো যেমন ভাবে কোনোভাবেই সেটা গোপন রাখা যায় না,
সূর্যের আলো আটকায় রাখা যায় না। পৃথিবীর পূর্ব আকাশে সূর্য উঠলে পরে সূর্যের আলো কেউ আটকায় রাখতে পারে না, পৃথিবীটা আলোকিত করে দেয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের অন্তরের মধ্যে যখন ইমানের নূর অন্তরে ঢুকে যায়, তখন এই নূরটারও কোনোদিন চাপায় রাখা যায় না, সূর্যের আলোর মতোই সেটা বেরিয়ে যায়। ইমানের নূর যার অন্তরে ঢুকে সেটারে গোপন রাখা যায় না, প্রকাশ হয়ে যায়। চেষ্টা করো, গোপন রাখা যায় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে বুঝানো কলরে, বেলাল মুসলমান হয়েছো কিন্তু এখনো তুমি গোলাম, উমাইয়ার গোলাম, এবং উমাইয়া হলো চরম দুশমন ইসলামের, মুসলমানের নবীর। যদিও টের পায় তুমি মুসলমান হয়েছো তাহলে তোমাকে রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে। ও বেলাল, না না, তুমি তোমার ইসলাম প্রকাশ করবা না। কিন্তু যতই বলেন বেলাল তো গোপন রাখতে পারে না, কারণ ঈমান তো গোপন রাখার বস্তু নয়। বেলাল জবান দিয়ে আহাদ আহাদ বলতেছে, আহাদ আহাদ বলতেছে। আবু বকর সিদ্দিক কানে কানে যায় বলে, বেলাল একটু হিকমত অবলম্বন করো। ও বেলাল, তাদেরকে খুশি করার জন্য তুমি একবার তাদের নাম, তাদের দেবদেবীর নাম বলো, অথবা নীরব থাকো, আল্লাহর নামটা বলা বন্ধ রাখো, আল্লাহর নামটা আহাদ আহাদ নামটা একটু বলা বন্ধ রাখো। ও বেলাল, যা দেখতেছি তোমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। কারণ সূর্যের আলোতে দিনের বেলা চাপায়া রাখে, আর বুকের উপরে পাথর চাপা দিয়া রাখে। রাতের বেলা প্রচন্ড আঘাত করে শরীরে ক্ষত বিক্ষত শরীরটাকে আবার রৌদ্রের মধ্যে দিনের বেলা শোয়া দেয়। পাথরই গরম, ক্ষত বিক্ষত জায়গার মধ্যে এই গরমে পাথরগুলা লাগে, খসে খসে গোশত পড়ে যায়। বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, আমি তো চাই জবান বন্ধ রাখতে, কিন্তু আমার জবান তো পারে না। আমি চাই অন্য কিছু বলতে, কিন্তু আমার জবান তো অন্য কিছু বের হয় না। আমার জবান দেয়া শুধু আমার আল্লাহর নাম আহাদ আহাদ বের হয়, আর কিছু চাইলেও আমি বের করাইতে পারি না। আমাকে দোষ দিয়ে লাভ নাই। এজন্যই ভাইরা বন্ধুরা, ওই যে কানামন্ত্রী, সেও ইসলাম গ্রহণ করার কারণে আর গোপন রাখতে পারে না ইমানের নূর, এটা গোপন রাখা যায় না। কানামন্ত্রী সে বলে দিল, বাদশাহ তখন কেঁপে গেল, কস কি তুই, তোর মালিক বুঝি আল্লাহ, তোর মালিক আল্লাহ তোরে এই মন্ত্রকে শিখাইছে, তাড়াতাড়ি করে বল। আমাকে শিখাইছে আব্দুল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহরে দুই রানছে বাদশাহ আইনা কইরে, আব্দুল্লাহ এত কষ্ট করে, এত মায়া করে তোরে রাজদরবারে আনলাম, তোর জন্য সব কিছু আমি ফ্রি করে দিলাম, তোর বাপ মার জন্য সব কিছু ফ্রি করে দিলাম। এ আব্দুল্লাহ, তুই এতদিনে কি শিখলি? তুই বুঝি এই শিখছো যে তোর আমার মালিক আল্লাহ, আমি তোর খোদা, এই কথা কি তুই ভুলে গেছো? আব্দুল্লাহ কই, তুমি আমার খোদা, এটা ফালতু কথা। তুমি আমার খোদা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। তোমার আমার খোদা হলেন আল্লাহ, তুমি কোনোদিন খোদা হতে পারো না। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহর দিকে বাদশা খেপে গেল। কয়, আব্দুল্লাহ রে, তোর এই কথা কে শিখাইছে? ওই জ্যোতিষী শিখাইছে বুঝি? কয়, জ্যোতিষী শিখাইব ছাতা, জ্যোতিষী কি শিখাইব ছাতা, জ্যোতিষী আমারে শিখাইব কচু, জ্যোতিষী কোত্থেকে এগুলা জানবে? কে তোরে শিখাইছি? কয়, শিখাইছে আমারে দরবেশ। কোথায় সেই দরবেশ? কয়, জঙ্গলের ভিতরে দুইরা আনলো দরবেশকে। দরবেশকে রাজ দরবারে দুইরা আইনা বলে, দরবেশ এখনো সুযোগ আছে, আমারে খোদা কও। দরবেশ কই, জীবন যাবে যাবে, তবুও খোদা তোমাকে বলতে পারবো না। খোদা হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ খোদা হলেন আমার আল্লাহ, তোমার আমার খোদা আল্লাহ। এই কথা বলা মাত্রই তখন দরবেশ কয়, তাহলে ঠিক আছে, তোমারে হত্যা করে ফেলবো। এই বইলা দরবেশ তারে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল। দরবারে তারে হত্যা করার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহর সামনে হত্যা করা হলো তার উস্তাদ, তার দরবেশকে। আব্দুল্লাহ, এইবার তোর এখন সময়, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে রে, বল
বল, আমারে খোদা কোনাইলি তোর হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ কো অসম্ভব, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই। মুমিন ইমানদার আল্লাহর পরিচয় যারা পেয়ে যায় তারা আল্লাহ পাওয়ার পর কোনোদিন মরণকে ভয় পায় না, মরণ ভয় করে না, মরণকে ভয় পায় না। তুহফাতুল মুমিনাল মউত। এই কথা বলা মাত্রই বাদশা আদেশ দিল, কয়ে যাও, পরে তোমরা পাহাড়ের উপরে নিয়ে উঠাও, পাহাড়ের উপর থেকে সাইরা দিবা, আর সারবার আগে বলবা সে আমার খোদা মানে কি মানে না, মানলে ভালো, না মানলে ফালায় দিবা। সৈন্য সামন্ত আব্দুল্লাহ রে ধইরা পাহাড়ের উপরে নিয়ে উঠলো, হাত পা বেঁধে তারা পাহাড় থেকে ফালায় দিবে। আব্দুল্লাহ কোন সময় এসে বল, আব্দুল্লাহকে অসম্ভব, মরণের ভয় তোমরা দেখাও না রে। মুসলমান ইমানদার মরণের ভয় পায় না, ইমান দিতে পারবে না, জীবন দিতে পারবে, জীবন দিবে, ইমান দিবে না। পাহাড় থেকে ফালায় দিল আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ চোখটা মুইছে আল্লাহর কাছে কান্দে, কয় মালিক, আজকে আমার জান যাবে, আমার প্রাণ যাবে শুধুমাত্র তোমাকে রব কয়া ডাকার কারণে, তোমার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে, আর কোনো কারণ নাই, শুধুমাত্র তুমি খালিকার মালিকে আল্লাহ বলার কারণে। ও আল্লাহ, তুমি এর সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ যখন আল্লাহকে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও, পাহাড়ের নিচে তোমরা এরকম ভাবে ফুম বিছায় দাও, আমার আব্দুল্লাহ যেখানে পড়বে বিন্দু পরিমাণ যেন ব্যথা না পায়, আর ওখান থেকে দরবার পর্যন্ত লাল কালিচা বিছায় দাও, যেন ওই কালিচার উপরে দিয়ে হেঁটে হেঁটে সে আবার দরবারে যায়।